যেদিন শ্রীমতী জুন ঘোষের সঙ্গে ঘটনাটা ঘটে সেদিন আপনি কোথায় ছিলেন? আমার বাড়িতে। তাহলে তো আপনি জানেনই না কি করে কি ঘটেছিল। আমি তো একবারের জন্য ক্লেম করিনি যে আমি সবটা জানি বা কিভাবে কোনটা ঘটেছিল আমি জানি। তাহলে আপনিও বলছেন সেদিন সেরকম কোনো ঘটনা ঘটেনি। আমি সত্যি গ্যারান্টি নিয়ে বলতে পারি যে শ্রীময়ী সেনগুপ্ত অন্তত এই কাজ করতে পারেন না। যদি সাবানের গুঁড়ো পড়ে থাকে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সেটা জুন গুহ নিজে রেখেছেন ওখানে। ইওর অনার, উনি ডেলিবারেটলি একজন ভদ্রমহিলাকে ক্রমাগত অসম্মান করছেন। উনি সেদিনকে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না, ওনার কাছে কোনো প্রমাণ নেই, তবুও তিনি এই ধরনের কথাবার্তা বলে চলেছেন। ইওর অনার, উনি সে কথাই বলছেন যা ওনার মনে হচ্ছে, মানে উনি ওনার মনে হওয়ার কথা বলছেন, মনে হওয়ার কথা, ওনার বিশ্বাসের কথা। ঠিক যেমন আপনি ক্রমাগত আপনার মনে হওয়া, আপনার বিশ্বাস কিছু না জেনে, কিছু না দেখে, কোনো প্রমাণ ছাড়াই বলে চলেছেন, ঠিক তেমনি উনি ওনার মনে হওয়ার কথা বলছেন। আপনি ওনার মনে হওয়ার সাথে একমত হতে পারেন, একমত নাও হতে পারেন, কিন্তু আপনার কোনো প্রভাব থাকতে পারে না ওনার মনে হওয়ার উপর, এবং আপনার কথায় ওনার মনে হওয়াটা বদলেও যেতে পারে না, এই আর কি। আমার ওনাকে আর কোনো প্রশ্ন নেই ইওর অনার। আচ্ছা স্বর্ণচাপা দেবী, আপনার কি কোনো প্রশ্ন আছে ওনার কাছে? ইওর অনার, আমার ঠিক দুটি প্রশ্ন করার আছে উপাল বাবুকে। শ্রীময়ী সেনগুপ্ত এবং রোহিত সেনের সম্পর্কের ব্যাপারে নানান রকম কথা শোনা যায় বাজারে, এই ব্যাপারে আপনার কোনো মতামত? না, শ্রীময়ী সেনগুপ্ত একজন ডিভোর্সি এবং অ্যাডাল্ট তো বটে। ফলে ওনার যদি কোনো বা কারোর সাথে সম্পর্ক রাখার ইচ্ছে হয়, স্পেশালি রোহিত সেন, ইন দ্যাট কেস আমার চেয়ে খুশি তো আর কেউ হবেই না। তার কারণ আমি ওনার ওই 25টা বছর, মানে যে 25টা বছর উনি বিয়ে করে ওই পরিবারে ছিলেন, তার মধ্যে অন্তত 22টা বছর আমার চোখে দেখা। কথাটা হলো, আমি যত বছর আমার বৌদিকে চিনি, এটা আমার বিশ্বাস যে উনি আর কারোর সাথে নতুন করে জীবন শুরু করার কথা ভাববেন না, আর যদি ভাবেন সেটা একমাত্র ভাববেন অনিন্দ্যদার সাথে। তবে এটা ঠিক, রোহিত সেনের আমাদের সকলের জীবনে একটা অবদান আছে, আর স্পেশালি শ্রীময়ের ক্ষেত্রে তো বলবোই। রোহিত বাবু শ্রীময়ী সেনগুপ্তর পাশে থাকতে শ্রীময়ী সেনগুপ্ত কিন্তু জীবনের আরেকটা দিক পেয়েছেন। তিনি যে পরিবারের বউ শুধু সেটা না, উনি নিজের আইডেন্টিটি নতুন ভাবে পেয়েছেন। আচ্ছা, আপনি শ্রীময়ী সেনগুপ্ত আর জুন গুহর সম্পর্কটা তো খুব কাছ থেকে দেখেছেন। হ্যাঁ, দেখেছি। বেশ, এদের দুজনের সম্পর্কের ব্যাপারে আপনার কোনো বিশেষ পর্যবেক্ষণ রয়েছে কি? হ্যাঁ, একটা কথা খুবই স্পষ্ট আমি জানতে পেরেছিলাম তখন, যে প্রথম দিন থেকে জুন গুহ শ্রীময়ী সেনগুপ্তকে নিজের পথের কাঁটা ভাবতে শুরু করেছিলেন। কারণ এই কথাটা আমার মনে হয় জুন গুহর কাছে খুব স্পষ্ট ছিল, যে আউটওয়ার্ডলি উনি যে স্মার্টনেসটা দেখান সেটা এক হচ্ছে সাময়িক, এবং যতটা স্মার্ট উনি নিজেকে দেখান ততটা স্মার্ট উনি না। বাকি অন্য সব ক্ষেত্রে জুন গুহ জানতো, খুব ভালো করেই জানতো, যে শ্রীময়ী সেনগুপ্তর কাছে সে হেরে গেছিল। আর কোনো দিনই শ্রীময়ী সেনগুপ্ত দিকে জুন গুহ জিততে পারেননি। আর কোনোদিন পুরোপুরি ভাবে আমার মনে হয় না উনি অনিন্দ্যবাবুকে পেয়েছেন। ফলে হেরে যাওয়ার অপমান, অসম্মান, সেটা উনি কোনোভাবে নিতে পারেননি, এবং দিনে দিনে উনি হিংস্র হয়ে উঠেছিলেন। আর তার ফলাফলই আজ আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আমি এই কথাটাও সারপ্রাইজ হয়ে যাব না যে একদিন হয়তো আমি খবরের কাগজ খুললাম, তাতে দেখলাম যে জুন গুহ শ্রীময়ী সেনগুপ্তর মার্ডার করে ফেলেছে। অবজেকশন ইওর অনার, উনি সকলের সামনে আদালত কক্ষে দাঁড়িয়ে জুন গুহকে খুনি প্রমাণ করতে চাইছে। অবজেকশন ইওর অনার, আমার বিপক্ষীয় বন্ধু সেই প্রথম দিন থেকে এই আদালত কক্ষে দাঁড়িয়ে শ্রীময়ী সেনগুপ্তকে খুনি প্রমাণ করতে শুধু চাইছেন না, প্রায় খুনি প্রমাণ করে ফেলেছেন।
ঠিক এমনটাই যদি ওনার বিপক্ষীয় বন্ধু করে থাকেন অন্য কারোর ক্ষেত্রে, তাহলে তো ওনার এত হাহাকার করার কোনো কারণ আমি দেখছি না, কারণ দুটো মানুষের মত আলাদা হওয়ারই কথা, তাই না? এত উত্তেজিত হওয়ার কোনো কারণ তো আমি দেখছি না ইওর অনার। বরং আমি বলবো যে ক্ষেত্রে আমি উৎপল বাবুর সঙ্গে একেবারে একমত। আমারও ঠিক জুন গুহ সম্পর্কে এটাই মনে হয় যে সুযোগ পেলেই, একটা ছোট্ট সুযোগ পেলেই উনি কিন্তু শ্রীময়ী সেনগুপ্তর ভবলীলা সাঙ্গ করবেন, করতেই পারেন। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ উৎপল বাবু, আপনি আসতে পারেন। থ্যাংক ইউ অনার। তুমি কি ডাকছিলে আমায়? হ্যাঁ, বলছিলাম যে তুমি আমাদের বাড়িতেই আছো, অথচ আমার সঙ্গে থাকছো না। দেখো, তোমার সঙ্গে থাকবো না বলেই তো বাড়ি থেকে চলে গেছিলাম। এসছি এখানে তোমার মায়ের জন্যই এসছি। তোমার মায়ের এই দুর্যোগের সময় আমার মনে হয়েছিল যে তার পাশে আমার দাঁড়ানো উচিত। তোমার ছোট ছোট দুটো ভাই বোন, তারা একা একা লড়াই করছে, তাদের আমার সাপোর্ট দেওয়া উচিত। তাই জন্য ওদের সঙ্গে ওপরে আছি। আর কি কিছু বলবে? বলছিলাম যে আরেকবার কি আমার একটা সুযোগ দেওয়া যায় না অঙ্কিতা? তোমাকে সুযোগের পরেও? কেন বলো তো? তোমার প্রতি কর্তব্যে কি আমি কোনো ত্রুটি করেছি? না, কর্তব্য পালন করাটাই তো শুধুমাত্র প্রশ্ন নয়। মানে দেখো, আমি যাকে মানুষ হিসেবে শ্রদ্ধা করতে পারি না, আমি তার সঙ্গে থাকবো কি করে বলো তো? কিন্তু আমি তো চিরকাল তোমার ভালোটাই চেয়েছি অঙ্কিতা। না, আমি তো বলিনি আমার ভালোর কথা ভাবতে তোমাকে। বলেছি কি? তুমি যদি আমার ভালোর কথা একটু কম ভেবে অন্যদের ভালোর কথাও ভাবতে, তাতেও আমার কোনো অসুবিধা ছিল না। আমি কিছু মাইন্ড করতাম না। আর তুমি যে আমার ভালোর কথা ভেবেছো, তার পেছনেও তো তোমার কারণ আছে। আমার বাবার অর্থ, আমার বাবার খ্যাতি, এই সব কিছুর জন্যই তো তুমি আমার ভালোর কথা ভেবেছো, তাই তো? তুমি এই কথাগুলো বলতে পারলে অঙ্কিতা? হ্যাঁ, বলতে পারলাম। মানে এটা আমার রিয়েলাইজেশন। হতে পারে যে আমি হয়তো ভুল ভাবছি, কিন্তু আমার কাছে এটাই সত্যি। বাট তুমি আমাকে রিকোয়েস্ট করছো কেন, সেটা আমি সত্যিই বুঝতে পারছি না। মানে তুমি তো জানো যে মানসিকভাবে আমি তোমার সঙ্গে আর একসাথে থাকতে পারবো না। প্লিজ এরকম বলো না অঙ্কিতা। দেখো, আমি নিজেকে রেকটিফাই করে নেব। দেখো, এটা তো এইভাবে বলে বলে হয় না। তোমার যদি নেচারটাই এরকম হয়, তাহলে তুমি তো তোমার নেচারটা চেঞ্জ করতে পারবে না। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট। দেখো, আমি তো বলেছি তোমাকে যে তুমি যদি সত্যি নিজেকে বদলাতে পারো, তাহলে আমি আবার ফিরে আসতে পারি। আমি তোমাকে বলতেও হবে না, আমি নিজের থেকেই ফিরে আসবো। অনিরুদ্ধ, তোমার মার এই ক্রাইসিসে তুমি তোমার মাকে কি কোনো সাপোর্ট দিয়েছো? বড় ছেলে হিসেবে তুমি কোন ভূমিকা পালন করেছো? তুমি তো এটাই মনে মনে বিশ্বাস করো যে তোমার মা এরকম একটা কাজ করতে পারে? না, আমি সে কথা তো কখনো বলিনি। আমি তো এটাই বলেছি যে প্রপার জাজমেন্ট হওয়া উচিত। যে নির্দোষ, যে নিরপরাধ, সে যেন প্রপার জাস্টিস পায়। তার মানে তোমার মনে সন্দেহ আছে? আমাদের কারোর মনে কিন্তু কোনো সন্দেহ নেই অনিরুদ্ধ। আমি তোমার মাকে খুব অল্প দিন চিনি। তুমি তোমার মাকে জন্ম থেকে দেখেছো। আমি এই অল্প দিনের চেনাতেও বলতে পারি, হলফ করে বলতে পারি যে তোমার মা এরকম একটা কাজ করতে পারে না। তুমি কিন্তু সেটা বলতে পারছো না। জোর দিয়ে তুমি এই কথাটা বলতেই পারবে না যে তোমার মা এই অপরাধটা করেনি। দেখো অঙ্কিতা, আমি এখন বুঝতে পারছি যে মা হয়তো সত্যি এই কাজটা করেনি। তুমি বোধহয় বুঝতে একটু দেরি করে ফেলেছো অনিরুদ্ধ। এখন আর কিছু করার নেই। আচ্ছা অঙ্কিতা, দেখো, আমি প্রমাণ দেবো যে আমি বদলেছি। শুধু তুমি কথা দাও যে সেই প্রমাণ যখন তুমি পাবে, তখন তুমি আমায় ফেলে চলে যাবে না, আমার থেকে ফিরে থাকবে না। বলো। দেখো, মুখে বলা খুব ইজি যে আমি বদলে গেছি, বাট সেটা কাজে প্রমাণ করা একটু ডিফিকাল্ট। মানে তুমি বলতে পারো যে তুমি বদলে গেছো, বাট অন্য মানুষদেরও তো বুঝতে হবে যে তুমি বদলে গেছো। মানে আমি তো
আমি তো দেখছি তোমায়, আমি তো কোনো বদল দেখতে পাচ্ছি না। এই যে তোমার মায়ের এত বড় একটা ক্রাইসিস হয়েছে, তুমি তো কমপ্লিটলি নিরুত্তাপ, মানে ইউ ডোন্ট কেয়ার। আর তাতে আমি আরো বেশি পিতশ্রদ্ধ হয়ে যাচ্ছি। আমি কি করতে পারি অঙ্কিতা বলো, আমি আর কি করতে পারি? কোনো কিছু তো আমার হাতে নেই, প্রশাসন বিচার ব্যবস্থা কোনোটাই তো আমার হাতে নেই।